বছর প্রেম করছি, 1 বছর ধরে বিয়ে করছি। আচ্ছা, মানে 1 বছর ধরে বিয়ে হয়েছে। তো এই যে সাদেমণি, এই যে 1 বছর তো হয়ে গেল বিয়ে সাথী, তে আপনার কি কখনো সন্তান টন্তান হবে এরকম কিছু? এখন আমি আশা করি হবে ইনশাল্লাহ, কিন্তু এখনো নিতে চাচ্ছি না। মানে দেরি করে নেবেন? হ্যাঁ। তাই দর্শক, ময়মনসিংহে এমন একটি ঘটনা ঘটেছে, আলোড়ন সৃষ্টি করেছে। 3 ফুট 5 ইঞ্চি সেই মেয়েকে বিয়ে করেছে একটি সুস্থ সবল ছেলে, 5 ফুট 4 ইঞ্চির ছেলে। আসলে সেই ঘটনাটা শুনে আমরা ঢাকা থেকে এসেছি। আমরা আসলে জানবো কিভাবে তাদের প্রেম হলো বা কিভাবে তাদের বিয়েটা হলো। এই যে ছোট্ট একটি মানে খাটো মানুষকে বিয়ে করে এখন তাদের সংসারটি কেমন চলছে, সেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা ভাই, এই যে সুন্দর একটা জুটি, সুন্দর নদীর পাশে বসে আছেন, তে কিভাবে আপনাদের সম্পর্কটা হলো যদি একটু বলেন? আমাদের সম্পর্ক শুরু হয়েছে ফেসবুকের মাধ্যমে। তার সাথে আমার পরিচয় হয়েছে। প্রথমে বন্ধুত্ব, পরে ধীরে ধীরে আস্তে আস্তে মানে তারে আমার ভালো লাগলো। পরে তারে আমি আমার মনের কথা সব খুলে বলছি। বলার পরে সে কিছুদিন সময় নিছে। সে বলছে যে আমি খাটো, আমি তোমার যোগ্য না, আমার ওই যোগ্যতা নাই যে তোমার পাশে সারা জীবন থাকবো। তো সেক্ষেত্রে আমি ওরা দেখছি, কিন্তু আসলে মনের দিকটাই আমি দেখছি। কিন্তু মানুষের নানান কথাবার্তা বলে যে ও ছোট খাটো, অনেকে অনেক কিছু বলে যে তখন মানায় নাই যায় নাই। আসলে এগুলো তো মনে করেন যে একটা চাহিদা, মোহ। কিন্তু আমার তো মানে মনের দিক দিয়ে ভালো লাগছে। কারণ একটা মানুষের সাথে সারা জীবন থাকতে গেলে তার মনের দিকটা আগে রাখতে হবে। কারণ সব কিছু তো মনে করেন যে যদি মোহটা কাইটা জায়গা তখন কিন্তু সব শেষ, কিন্তু মনটা কিন্তু সারা জীবন থাইকে যায়। তো তার জন্যে আমি ওর বিয়ে করছি। ও অনেক মানে শিক্ষিত, মন ভালো, সব দিক দিয়ে ওর ভালো। খালি ওর মানে মানুষ ওরা খাটো বলে অবহেলা করে, আসলে কিন্তু ও তো মানুষ, আমিও মানুষ, আর আমরা দুনিয়াতে আছি আর কয়দিন। তো অবহেলা করে কোনো লাভ আছে? তো ওরা আমার ভালো লাগছে বিদায় আমি ওর বিয়ে করছি। আর ওই আমার ভালোবাসছে, সব কিছু মানে যাচাই বাছাই করছি, পরে ভালো লাগছে বিদায় আমি বিয়ে করছি। ভালোবাসি তার আমি মনে। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায় আর ওনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ময়মনসিংহ জেলা। আর আপনার? আমার জামালপুর জেলা। জামালপুর জেলা। এই 2 জেলার 2 মানুষ। তো এই যে আপনার সাথে আপনি কিভাবে তাকে পছন্দ করলেন? এখন এই যে বললোই তো ফেসবুকে পরিচয়। আমি প্রথমে তো মানে তার প্রপোজে মানে রাজি হই নাই, যে আমারে হয়তো টাইম পাস করার জন্য হয়তো সে আমারে প্রপোজ করছে বা ভালোবাসি বলছে। আমি বিশ্বাস করতাম না। পরে একদিন দেখা করলাম, পরে সে বলল যে দেখো, আমি তোমারে মানে হাইটের দিক দিয়ে দেখি না, আমি তোমার মন দেখছি। আর মানুষ যেরকমই থাকুক, তো কি হয়েছে, তোমার মনটা অনেক ভালো আছে। তুমি শুধু আমার মানে আমি কোনো কিছু চাই না, শুধু তোমার ভালোবাসাটুকু চাই। পরে তার কথায় মানে আমি বুঝলাম যে আসলে সে হয়তো আমার সত্যি ভালোবাসে। এর জন্য আমি তার ইয়েতে আমি মানে তার প্রপোজে আমি রাজি হয়েছি, এমনকি বিয়েও করছি। এই যে কতদিন হলো আপনাদের বিয়েটা? 1 বছর। এটা তো এলাকায় দেখছি যে অনেকেই আপনাদেরকে দেখতে আসে। হ্যাঁ, দেখতে আসি। তখন কি আপনাদের খারাপ লাগে না ভালো লাগে? না, খারাপ বলতে জানেন কি, তখন ভালো লাগে আবার খারাপও লাগে। কারণ অনেকে নানান ধরনের নানান কথাবার্তা বলে। কিছু মানুষ যাদের মন মানসিকতা ভালো তারা ভালো কথা বলে, আর যাদের মন মানসিকতা ছোটো তারা কিন্তু ছোটো ছোটো কথা বলে, মানে অবহেলা করে কথা বলে। ওই মানুষ আমিও মানুষ, মানে ওর লোক আমার যাই না একবারে এগুলো বলা সাইরা দে কত কিছু, মানে নানান অজুহাত। তো এই যে 1 বছর ধরে আপনারা বিয়ে করেছেন, তো এই যে 1 বছর ধরে আপনাদের জীবনটা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। ভালো চলতেছে? হ্যাঁ, ভালো চলতেছে। তো আপনি কয় ফুট কয় ইঞ্চি একটু যদি আপনারা দাঁড়ান তাহলে একটু আসলে দর্শকদেরকে দেখাইতে সুবিধা হবে। আসলে এই যে দেখুন, একজন মানুষ 5 ফিট 4 ইঞ্চি, আর আপনার কত? 3 ফুট 5 ইঞ্চি। 3 ফুট 5 ইঞ্চি, মানে হাইটের দিক দিয়ে 2 ফিট শর্ট। সেই মেয়েকে নিয়ে আসলে সুখে সংসার করছেন। আচ্ছা আপু, আপনি কি লেখাপড়া করেছেন কিনা? হ্যাঁ, আমি ইন্টার পাস করছি। ইন্টার পাস করছেন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। ইন্টার কত সালে পাস করেছেন? 21 সাল। 21 সালে কি পয়েন্ট পেয়েছেন? 4.30।
4.30। হ্যাঁ। দেখ, নাম্বারও তো ভালোই পেয়েছেন। তা আপনাদের এই পরিবারের আর্থিক কয় ভাই বোন? আমরা 3 বোন 1 ভাই। 3 বোন 1 ভাই। 1 ভাই। তা আপনারা কি 3 বোনে এরকম খাটো? না না না। তা আর শুধু আপনি কি এরকম? হ্যাঁ। তো এই যে আপনি খাটো, আপনি যখন স্কুলে যাইতেন কিংবা কলেজে যাইতেন, তখন মানুষে আপনাদের খাটো বলে করতো না? মানে যাদের মন মানসিকতা ভালো তারা সবসময় আমার মানে সবাই যে দেখতো সে আমারে ভালোবাসতো, মানে সবাই আমারে পছন্দ করে, আমার কথা মানে আমি সবার সাথে ভালো ব্যবহার করতাম। আর যারা খারাপ টাইপের, যাদের মন ভালো না, তারা একটু মানে অনেক কথাই বলতো, কিন্তু আমি এসবের মানে করি না, কান দেই না। যে কি পেছনের লোকে যা বলে বলুক, তো কি হয়েছে, আমি এটা নিয়ে মন খারাপ করি না। আচ্ছা আচ্ছা। তো এই যে ভাইকে বিয়ে করে 1 বছর ধরে বিয়ে করছেন, হ্যাঁ, কয় বছর প্রেম করছেন? 1 বছর প্রেম করছি, 1 বছর ধরে বিয়ে করছি। আচ্ছা, মানে 1 বছর ধরে বিয়ে হয়েছে। হ্যাঁ। তো এই যে যখন বিয়ে করলেন, এই আপনার শ্বশুর বাড়ি থেকে কি মাইনে নিছিল? ভাই আপনার পরিবার থেকে কি মাইনে নিছে? না, আমাদের ফ্যামিলিতে মানে নেন। মানে আপনারা তাহলে এখন কি মানে এখন কোথায় থাকতেছেন? এখন আমরা আলাদা বাসা নিছি, বাসা নিয়ে আমি জব করতেছি। আচ্ছা আচ্ছা, আপনি জব করতেছেন? হ্যাঁ, জব করতেছি। আপনি কিছু করেন? হ্যাঁ, আমি জব করি। মানে দুইজনেই জব করতেছেন? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। তো এই যে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের একটা ছোট্ট করে সংসার হবে। আমাদের তো ফ্যামিলি মেনে নেয় নাই, আমরা চাকরি করতেছি, তো আমাদের টাকা পয়সা ইনকাম করে আমাদের ঘর বাড়ি করতে হবো, মানে সুখে শান্তিতে থাকতে পারি, এটাই আমাদের মানে ভবিষ্যৎ। আমাদের তো ফ্যামিলি মেনে নেয় নাই। কখনো কি এই বোনটিকে ছেড়ে চলে যাবেন কিনা? না না, ছাড়বো না। আচ্ছা আপু, আপনার নামটাই তো জানা হলো না। সাদিয়া মনি। সাদিয়া মনি। এই যে সাদিয়া মনি তো অনেক ছোট মানুষ, আপনি যদি এখন চলে যান তাহলে তার কি হবে? না, চলে যাবো। যদি ছেড়ে যাইতো তো হাত ধুইরা সবার ছেড়ে আই পড়ছে, আর ফ্যামিলি ছেড়ে আইছে আমার কাছে। এখন যদি আমি তারা ছেড়ে দেয়, তা তো জায়গা নাই, তো সেক্ষেত্রে আমি ছাড়বো না। আর ভালোবাসে বিয়ে করছি, ছাড়ার জন্য বিয়ে করিনি। আচ্ছা সাদিয়া মনি, এই যে 1 বছর তো হয়ে গেল বিয়ে সাথী, তে আপনার কি কখনো সন্তান টন্তান হবে এরকম কিছু কি? এখন আমি আশা করি হবে ইনশাল্লাহ, কিন্তু এখনো নিতে চাচ্ছি না। মানে দেরি করে নেবেন? হ্যাঁ। তাই? তে আচ্ছা ভাই, হ্যাঁ ভাই, এই বলেন। যে আপনার দেশের বাড়ি বললেন ময়মনসিংহ, হ্যাঁ ম্যামেশন। তে এই যে মানে যদি পরিবার থেকে একবারে নাই মেনে নেয় তাহলে কি করবেন? ওই তো বললামই, আমরা চাকরি করতেছি, ইনকাম করতেছি, ইনকাম করে টাকা জমামু, ঘর বাড়ি করবো, জায়গা জমিন কিনা রাখবো। কারণ ভালোবাসা তো বিয়ে করছি, না মাইনে নিলে তো আর আমি রেখে যাইতে পারবো না। আচ্ছা সাদিয়া মনি, আপনি আপনার নাম কি? আমার নাম শাহিনুর ইসলাম শান। শান। এই শানকে ভালোবেসে বিয়ে করে কেমন লাগতেছে আপনাদের এই যে জীবনটা? অনেক ভালো লাগতেছে, কারণ সে আমার মানে আমি যদি কোনো মন খারাপ করে থাকি, সে বলে যে তুমি কিসের জন্য মন খারাপ করে থাকো, আমি তো আছি, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তুমি কি চিন্তা করতেছো যে আমি তোমাকে ছেড়ে যাব? এই চিন্তাটুকু করো না, আমি সারা জীবন তোমার পাশে আছি, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকবো। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরাও প্রত্যাশা করি আপনাদের জীবন সুখের হোক, সেই কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করব।